মেরে হাজব্যান্ড কি বিভি ছবির টাইটেল দেখেছেন? নাম বাতাতে বাতাতে সিনেমা শেষ হয়ে যাবে, এরকম ছবির টাইটেল। তো ছবিটা নিয়ে কথা বলার আগে আমার মনে হয় এই ছবির যে রিলিজ টাইমটা, এটা ভুল। এই ছবিটাকে ভ্যালেন্টাইন্স উইকে আসতে হতো। যারা সিঙ্গেল তারা খুব খুশি হতো যে এরকম একটা ছবি দেখার পরে সবার ব্রেকআপ হবে। আর না হলে আরও একটা জিনিস হতে পারতো, এটা আমি বলছি লোকের সমস্যা দেখে। সবার পক্ষে তো 1000-1500 টাকা দিয়ে রুম বুক করা সম্ভব নয়। 100 টাকা দিয়ে টিকিট কাটতো, ব্যাস গোটা সিনেমা হল তোমার। কারণ এই ছবিটার উল্টো দিকে কী কী ছবি ছিল, ছাবা ছিল, ব্যাডাজ রবি কুমার ছিল, সনম তেরি কসম ছিল। সেই ছবিগুলোতে লোকে হাউসফুল করে দিচ্ছে হল, লোকে দেখতে যাচ্ছে। এই ছবিটা তো কেউ যেত না, গোটা হলটা আপনার, আপনি যা ইচ্ছা করুন। তো আমার মনে হয় এই ছবিটাকে অ্যাটলিস্ট অডিয়েন্সের জন্য 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আনা উচিত ছিল। যাই হোক, এখন আমরা কথা বলবো লর্ড অর্জুন কাপুরের ছবি মেরে হাজব্যান্ড কি বিভি, এই ছবিটা নিয়ে। এই ছবিটা কার প্রডিউস করছে? ভাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, যারা ঠিক করেই রেখেছে। লোকে কি ব্র্যান্ড বানাচ্ছে ম্যাডক ফিল্মস, যে আমরা ওয়ারএফকে ছাপিয়ে যাব, ব্লকবাস্টার সুপারহিট পরপর পরপর কন্টেন্ট দিয়ে যাব। আর এদিকে পূজা এন্টারটেনমেন্ট কী ভাবছে? আমরা ভাই ফ্লপ দিয়ে যাবো, গানপাত, বড়ে মিয়া ছোটে মিয়া, মেরে বিবিকে হাজব্যান্ড, বারবার। যাই হোক, তো এই যে একের পর এক ফ্লপ ডিজাস্টারের রেকর্ড, এটা তারাই পারবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, তাদের ওপরে যত অ্যালিগেশন, এর টাকা দেয়নি, ওর টাকা দেয়নি, তার টাকা দেয়নি, সিনেমা কিন্তু তারা পরপর ঠিক নিয়ে আসছে। এই যে কনফিডেন্সটা, এটা আমার জীবনে চাই। যেদিনকে এরকম ধরনের কনফিডেন্স চলে আসবে, আমি পৃথিবীর মায়া ত্যাগ করে দেবো। এবার যদি এই ছবিটায় আসি, মুদাস্সার আজিজ কী করছে লোকটা? ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে অর্জুন কাপুর, তার কলেজের ক্রাশ ছিল রাকুলপ্রীত, যে তার জীবনে পরবর্তীতে ফিরে আসছে। তার কলেজে যার সাথে প্রেমটা হয়, বিয়েটা হয়, সেটা হচ্ছে ভূমি পেডনেকর। এবার এই দুজন তার জীবনে কীভাবে আঁচলা হয়ে দাঁড়াচ্ছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে টিকিট কেটে সিনেমা হলে এই ছবিটা দেখতে হবে। আমার খুব বড় ডাউট, আপনারা এই ছবিটা সিনেমা হলে কি ফ্রিতেও কখনো দেখবেন? ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য খুবই সামান্য পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এর যে আইডিয়াটা, সেটা কিন্তু খারাপ নয়। ছবির আইডিয়াটা যদি ভালো করে ম্যারিনেট করা যেত, ছবিটা ভালো হতে পারতো। আপনারা বলতেন খুব স্বাদ পেয়েছি গল্পে, কিন্তু সেটা হয়নি। তবে ভাবনাটা খারাপ ছিল না। সেকেন্ড, ছবির মধ্যে কিছু কমেডি পোর্শন রয়েছে যেখানে একটু আমাদের হাসি পায়। মানে সেটা ধরুন 100%-এর মধ্যে 10%। মানে সত্যি তাই, এটা একটা কমেডি ছবি, বাট ছবির মধ্যে কমেডিটা নেই আর কি। তবে যেটুকু জায়গায় একটু একটু হেসেছি আমি সেটাকে নম্বর দিয়ে দিলাম। এবং ছবিতে ভূমি পেডনেকারের কাজ মোটামুটি ভালো। ভূমি কিন্তু ভালো অ্যাক্ট্রেস, বাট আমি জানি না কেন সে এরকম ধরনের ছবি করছে, কেন সে ভালো ছবি করছে না। এবং এই ছবিটা মোটামুটি এমন, যেহেতু গল্পের মধ্যে চড়াই উতরাই আছে, একটার পর একটা ইভেন্ট হয়েই যাচ্ছে, সে কারণে ছবিটা একদম ছড়িয়ে লাট হয়ে গেছে, রদ্দি সিনেমা হয়ে গেছে, খিস্তি দেবেন ওই জায়গাতে আসেনি আর কি। মানে ওর থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশি। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে অর্জুন কাপুরকে এটা ভাবানো যে তুমি আবার হিরো হতে পারবে। আরে ভাই, ও এসব মায়া ছেড়ে দিয়েছিল, সিঙ্গামাগিন করে নিয়েছিল, কয়েকটা ছবিতে ভিলেন হতো, লোকে ওকে উদমা খেলাতো, ব্যাস তারপরে কেরিয়ার শেষ ছিল। কিন্তু এই যে আবার ওকে ভাবানো মুদাস্সার আজিজের গিয়ে যে ভাই তুই হিরো হতে পারিস, কী দরকার বলুন তো? লোকে ওকে কী প্রশ্ন করছে, বাহুবলীর মতো সিনেমা করবে? ভাই মানে এরকম মিডিয়া হাউস রাখার দরকার নেই, বন্ধ করে দাও। অর্জুন কাপুর বাহুবলী, সিনেমার নাম কে বলছো? মানে যাই হোক, তো দরকার নেই না ওই ছবিগুলো করার, এরকম ধরনের প্রশ্ন করার। অর্জুন কাপুরের আবার সেই ল্যাদ খাওয়া অভিনয়, এক রকমের ডায়ালগ এবং আইব্রোজ, সেটা কখনো ওঠানামা করে না। এই খুশিতেও এই, দুঃখেও এই, রোম্যান্সেও এই, তার চোখেই ভয় পাচ্ছে এই। মানে কী বাজে অভিনেতা বাবা, খুব বাজে কাজ করেছে অর্জুন কাপুর। একইভাবে পাল্লা দিয়েছে হচ্ছে রাকুলপ্রীত। মানে একদমই ভালো অ্যাক্ট্রেস নয়। পূজা এন্টারটেনমেন্ট নিজের শ্বশুরবাড়ির হাউস, সেটার জন্য ছবিগুলো করছে এবং খুব ধারাচ্ছে, খুব খুব বাজে পারফরমেন্স তার। তৃতীয় হচ্ছে এই ছবির ড্রামাটা মোটামুটি কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে ভূমি পেডনেকারের অভিনয়ের জন্য আমি বললাম, কিন্তু ছবির কমেডি, ছবির ওয়ান লাইনার যেগুলো, সেগুলো খুবই বেকার এবং ব্যাকডেটেড। সেগুলো একদমই ভালো লাগে না। অ্যাটলিস্ট পারফর্মাররা থ্রো করতে পারলো না। সাপোর্টিং কাস্টে শক্তি কাপুর রয়েছে, সেই জায়গাটা তো ওয়ার্ক করবে, বোঝা যাচ্ছে লেখা ভালোই হয়নি। তো ছবির কমেডি একদম ওয়ার্ক করে না, খুব কয়েকটা জায়গা ছাড়া। এরপর হচ্ছে ছবির রান টাইম। ছবিটা আমার খুব যে বোরিং লেগেছে এমন নয়, তবে ছবির ডিউরেশন 2 ঘন্টা 20 মিনিটের। এই ছবিটা 1 ঘন্টা 40 মিনিটের হলে ঠিক ছিল। ছবিটা আমার একটু বড় মনে হয়েছে। এবং এই ছবিটার মধ্যে এই যে প্রেম, কাজ জীবনে ফিরে আসবে, সেটা নিয়ে যে খিচুড়িটা বানিয়েছে, সেটার জন্য সবথেকে ভালো যেটা দরকার সেটা হচ্ছে চিত্রনাট্য, যেটা ঠিকঠাক জায়গায় ঠিক ঠিক জিনিস আমাদেরকে সবসময়
দিতে থাকবে, যেটা এখানে করতে পারে না। এবং ছবির মিউজিক, এরকম ধরনের ছবিতে আমার মনে হয় ভালো গান হওয়া দরকার। অ্যাটলিস্ট সিনেমা হলে যখন ছবিটা বসে দেখবো, গানগুলো আমাকে একটু কানে শান্তি দেবে। এখানে সেটাও না, ফলে সেই জিনিসপত্রগুলো আমার আরও বাজে লেগেছে। এবং রোম্যান্টিক সিন, রোম্যান্স, অর্জুন কাপুরের সাথে যেই রোম্যান্স করে রণবীর সিং ছাড়া পোষায় না। তো এই ছিল আমার ওপিনিয়ন মেরে হাজব্যান্ড কি বিভি। এটা খুবই খুবই বিলো অ্যাভারেজ একটা ছবি। ছবিটা একদমই ভালো ছবি না। এবার যদি আপনাদের মনে হয় যাবো, সিনেমা হল ফাঁকা পাবো, তো যান। এই ছিল আজকের ভিডিও। নমস্কার, আবার দেখা হচ্ছে। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।